ছোটবেলায় আমরা প্রায় কল্পনা করতাম যদি আমাদের কাছে কোনো জাদু শক্তি থাকতো তাহলে জীবন কতটা রঙিন হতো। সেই শক্তি দিয়ে যা চাইতাম তাই করতে পারতাম। আজকের গল্পটিও এমন কিছু বিশেষ মানুষদের নিয়ে যাদের জীবনে এই কল্পনার জাদু বাস্তব হয়েছিল। গল্পের শুরুতে আমাদেরকে ইউরোপের সবচেয়ে ছোট দেশ ইলেরিয়ার শাহী বংশের মেয়ে স্যামকে দেখানো হয়। রাজপরিবারে জন্মানো সত্ত্বেও তাকে রাজকুমারীর মতো রাখা হতো না। অন্যদিকে তার বড় বোন এলিনা বলা মাত্রই যে কোনো জিনিস সাথে সাথে পেয়ে যেত। স্যামের বাবা একটি প্লেন দুর্ঘটনায় তার ভাইয়ের সাথে মারা যায়। তার মৃত্যুর পর স্যামের মা ক্যাথরিন দেশ প্রধানের দায়িত্ব নেন। আর কয়েক সপ্তাহ পরে এলিনার বয়স যখন 18 হয়ে যাবে তার মায়ের পরে তাকে রানী বানিয়ে দেওয়া হবে। স্যামকে পরিবারের সদস্যই ভাবা হতো না। সাধারণের মতো থাকায় সে যে কোনো মানুষের সাথে ঘুরতে পারত, যার মধ্যে এই ছেলেটি একজন, যার নাম ছিল মাইক। দেশের সমস্যার বিরুদ্ধে স্যাম ও মাইক রোড কনসার্ট পারফর্ম করে, যার ফলে লোকের ভিড়ের সাথে পুলিশও সেখানে পৌঁছে যায়। স্যাম স্কেটবোর্ডের সাহায্যে পুলিশের মনোযোগ অন্যদিকে সরানোর ট্রাই করে, কিন্তু সে এলেনার বিলবোর্ড দেখে রাস্তায় পড়ে যায়, যার ফলে পুলিশ তাকে ধরে ফেলে। যখন সে ঘরে ফিরে আসে তখন সে তার মাকে জানায় দেশের লোকজন সরকারের কাজে খুশি নয়, কিন্তু ক্যাথরিন এসব কথা বিশ্বাস করে না। পরের দিন স্যাম স্কুলে রোকসানার দেখা পায়, যে তার মতো রয়্যাল পরিবারের সদস্য। সে নরম স্বভাবের এক মেয়ে যে নিজের দুনিয়ায় মেতে থাকতো। সে লাইভ স্ট্রিম করা পছন্দ করত, যার কারণে সে অনেক ফেমাস ছিল। এরপর আমাদের একটা হাই সিকিউরিটি জেলখানা দেখানো হয়, যেখানে 34 নম্বর কয়েদিকে খাবার দেওয়া হয়। সেই কয়েদি আপেলের ভেতর থেকে একটি ক্যাপাসিটর পায়, যার সাহায্যে সে তার নেক কাফ খুলে ফেলে। এরকম করতেই তার সব শক্তি পুনরায় নিজের কাছে ফিরে আসে। সে ওই শক্তির সাহায্যে জেলের দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে স্যাম ও মাইক মিউজিক কনসার্টের প্র্যাকটিস করছিল। মাইক স্যামকে একটা কনসার্টে যাওয়ার জন্য ইনভাইট করে, আর স্যাম তাতে রাজি হয়ে যায়। এরপর স্যাম মাইককে বলে তার মুখ থেকে গার্লিক নানের গন্ধ বের হচ্ছে। এটা শুনে মাইক অবাক হয়ে যায়, কারণ এই গার্লিক নান মাইক 2 দিন আগে খেয়েছিল। ওই রাতে স্যামদের মহলে এলিনার রানী হওয়া উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। স্যাম সেখানে যায়। স্যামের হঠাৎ মনে পড়ে সে তো মাইকের সাথে একটা কনসার্টে যাবার কথা দিয়েছিল, তাই সে তার মাকে মিথ্যা কথা বলে পার্টি থেকে বের হয়ে ক্লাবে পৌঁছে যায়। কিন্তু আইডি না থাকার কারণে তাদের দুজনকে পার্টি থেকে বের করে দেওয়া হয়। তখন তারা কর্মচারীদের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে। কিভাবে যেন স্যাম দূরে দাঁড়িয়ে থেকে দরজার পাসওয়ার্ড বুঝে ফেলে এবং পার্টির ভেতরে ঢুকে যায়। এটা দেখে মাইক আবার অবাক বনে যায়। পার্টি চলার সময় স্যাম সব রকম আওয়াজ শুনতে পায়, এমনকি হার্টবিট থেকে শুরু করে ছোট পোকামাকড়ের আওয়াজও। তার ভীষণ খারাপ লাগতে শুরু করে, তাই সে সেখানে থাকা ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এর ফলে পার্টিতে থাকা সবাই সেখান থেকে বের হয়ে যায় এবং পুলিশ তাদের দুজনকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাদের ঘরের লোকদের ডেকে এনে তাদের ছেড়ে দেওয়া হয়। ক্যাথরিন স্যামকে মিথ্যা বলার শাস্তি হিসেবে গরমের ছুটিতেও স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে 34 নং কয়েদি তার পার্টনারকে ফোন করে তার অ্যাপেলের আইডিয়ার প্রশংসা করে। তখন সে বলে ক্যাথরিনই তাকে জেলে পাঠায়। সে তার পরবর্তী মিশনের জন্য প্রস্তুত ছিল এবং তার নজর পড়ে স্যামের দিকে। পরের দিন স্যাম স্কুলে গিয়ে জানুয়ারি নামের এক মেয়ের সাথে পরিচিত হয়, যে তাকে বলে তার বাবা এবং স্যামের বাবা বন্ধু ছিল। ক্লাসে ম্যাথিউ, টুমা এবং রোকসানাও ছিল। তারপর প্রফেসর জেমস তাদের বলে শাহী বংশের দ্বিতীয় সন্তান হওয়ার ফলে তাদের মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে, এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। প্রফেসর নিজের শক্তি প্রদর্শন করে তাদেরকে দেখায়। আর এখন গরমের ছুটিতে তাদের সিক্রেট সোসাইটির জন্য ট্রেনিং দেয়া হবে। নিজের মা ক্যাথরিনকে এই সিক্রেট সোসাইটি প্রোগ্রামে দেখে স্যাম অবাক হয়ে যায়। আসলে ক্যাথরিন এই প্রোগ্রামের হেড ছিল। ক্যাথরিন সবাইকে বলে এই সিক্রেট সোসাইটি রাজা অথবা রানীদের উপরে আসা বিপদ মোকাবিলার জন্য বানানো হয়েছিল, কিন্তু কেউ যদি এই টেস্ট পাস করতে না পারে তাহলে তার সমস্ত স্মৃতি মুছে দেয়া হবে, যাতে তার শক্তির ব্যাপারে কোনো কিছুই মনে না থাকে। তাদের প্রথম ট্রেনিং এ তাদের একটা পিরামিড পর্যন্ত পৌঁছাতে হবে, যেখানে পুরো রুমে লেজার লাইট ছুটাছুটি করছিল। যখন এই টুমা এগিয়ে যায় তখন এই লেজার তার গায়ে এসে পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। ধীরে ধীরে সবাই এগিয়ে যেতে থাকে আর তাদের শক্তির বিষয়ে তারা জানতে পারে। রোকসানার শক্তি ছিল অদৃশ্য হতে পারা। টুমা তার শক্তি দিয়ে অন্যকে কাবু করতে পারত, আর স্যাম সব শব্দ শুনতে এবং দেখতে পেত, যার ফলে সে বাকিদের তুলনায় এগিয়ে ছিল। কিন্তু সব স্টুডেন্ট তাদের প্রথম টেস্টে ফেল করে। জানুয়ারি জানতে পারে তার কাছে অন্যকে ছুঁয়ে শক্তি চুরি করার ক্ষমতা ছিল, আর ম্যাথিউ পোকাদের নিজের বশে আনতে পারত। পরের দিন প্রফেসর তাদের শক্তির উপর নিয়ন্ত্রণ আনার জন্য তাদের কিছু এক্সারসাইজ দেন। স্যামকে একটি স্পিকার ভর্তি রুমে নিয়ে গিয়ে আওয়াজ মনোযোগ দিয়ে শুনতে বলা হয়। টুমাকে চার্লি নামের এক কুকুরকে কাবু করার টাস্ক দেয়া হয়, আর ম্যাথিউকে পোকাদের নিজের বশে আনার কাজ দেয়া হয়। এদিকে রোকসানাকে বৃষ্টি ও স্নোফলের মধ্যে তার শক্তি প্রয়োগ শেখার এক্সারসাইজ দেয়া হয়।
অন্যদিকে জানুয়ারিকে তার শক্তি দিয়ে পানির নিচে শ্বাস নেওয়ার ক্ষমতা শিখতে দেয়া হয়। এটা শেখার জন্য অ্যানা নামের এই মহিলাটি তার কোচিং নেয়। প্রফেসর জেমস পরীক্ষা করার জন্য স্যামকে জেনে শুনে বিষাক্ত খাবার দেয়, কিন্তু স্যাম তা বুঝে যায়। পাশে বসে থাকা জানুয়ারি তার আপেল স্যামকে খেতে দেয়। ওই দিন রাতে মাইকের বাবা স্যামকে ফোন করতে দেখে নেয় এবং স্যাম থেকে তাকে দূরে থাকতে বলে। পরের দিন স্যাম তার মায়ের সাথে দেখা করতে যায়, যে কিনা তাকে একটা আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে অনেক দামি জিনিস ছিল, যার মধ্যে একটা ডিএনএ বেসড ন্যানো ডিভাইস ছিল, যেটা একই ধরনের ডিএনএর মানুষজনকে ডিটেক্ট করতে পারত। ক্যাথরিন স্যামকে শক্তি নিয়ন্ত্রণ করতে পারার জন্য কিছু টেকনিক শিখিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই রোকসানা বাদে সবাই তাদের ট্রেনিংয়ে সফল হয়, শুধুমাত্র রোকসানাই সামনে আগাতে পারছিল না। এই জন্য জেমস তাকে ভেজা চুলে লাইভে আসার ধমক দেয়, আর এটা শুনে রোকসানা তার শক্তি প্রয়োগ করে গায়েব হয়ে যায়, কারণ সে ভেজা চুলে তার অডিয়েন্সের সামনে আসতে চায় না। আসলে মেয়েরা এমনই হয়, দুনিয়া উল্টে গেলেও সোশ্যাল মিডিয়ায় খারাপ ছবি আপলোড দিতে চায় না। এখন সব স্টুডেন্ট তাদের শক্তিকে কন্ট্রোল করা পুরোপুরি শিখে যায়। এটা দেখে প্রফেসর জেমস খুবই খুশি ছিল। রাতে মাইকের সাথে স্যামের কনসার্টে যাওয়ার কথা ছিল, কিন্তু জেমস তাদের সবাইকে মাঝরাতে উঠিয়ে একটি সিক্রেট মিশনে নিয়ে যায়। মিশনটি ছিল দামি কিছু রত্নকে চুরি হওয়া থেকে বাঁচানো। এয়ারপোর্টে পৌঁছে স্যাম তার শক্তির সাহায্যে চোরের অবস্থান শনাক্ত করে। সবাই তাকে ফলো করে চোরের কাছে পৌঁছায়, কিন্তু আসলে স্যাম যাকে শনাক্ত করে সে চোর ছিল না, বরং জানুয়ারির কোচ ছিল। এই সুযোগে জেমস রত্নটিকে গায়েব করে ফেলে। এটা শুধুমাত্র তাদের মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছিল, অর্থাৎ সবাই তাদের দ্বিতীয় মিশনেও ফেল হয়ে যায়। এটা দেখে জেমস খুবই রেগে যায়, তাই সে পরের দিনের ক্লাস ক্যান্সেল করে দেয়। সে মাইকে কনসার্টে আসতে না পারার জন্য সরি বলে, কিন্তু সে আসল সত্যটা পুরোপুরি তাকে বলতে পারে না। এর ফলে মাইক চিন্তিত হয়ে পড়ে। পরের দিন ছুটি হওয়ার ফলে সবাই বাইরে যাওয়ার প্ল্যান করে। তারা বাইরে গিয়ে অনেক মজা করে। এতে জানুয়ারি এবং স্যামের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। স্যাম জানুয়ারিকে নিজের ঘরে ইনভাইট করে। দুজনে লুকিয়ে স্যামের ঘরে ঢুকে পড়ে এবং স্যামের স্টুডিওতে যায়। স্যাম জানুয়ারিকে বলে যে তার বাবা তাকে এত ভালোবাসতো যে তার জন্য পুরো টাওয়ারকে স্টুডিওতে বদলে দেয়। এই সময় মাইক এসে দেখে স্যাম অনেক আনন্দ করছে। এতে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর কয়েদি নাম্বার 34 তাদের উপর হামলা করে দেয়। তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। সেখান থেকে পালানোর আগে স্যামকে স্নোফিক্স বলে সেই কয়েদি ডেকে ওঠে। এটা শুনে স্যাম থ হয়ে যায়, কারণ কেবলমাত্র তার বাবাই তাকে স্নোফ্লিক্স বলে ডাকতো। জেমস সেখানে এসে সবাইকে শান্ত থাকতে বলে, কিন্তু স্যাম তার কথা না শুনে কয়েদি নং 34-এর পেছনে ছুটতে শুরু করে। স্যাম দৌড়াতে দৌড়াতে একটি গভীর জঙ্গলে পৌঁছে যায়, যেখানে সে তার শক্তি ব্যবহার করে সেই কয়েদিকে খুঁজে ফেলে। স্যামকে বাঁচানোর জন্য জেমস সেখানে এসে পড়ে। জেমস এবং সেই কয়েদির মধ্যে তুমুল মারামারি হয়। এক পর্যায়ে জেমস তার শক্তি দিয়ে কিছুই করতে পারছিল না, যার ফলে সে সেখানে গুরুতর আহত হয়ে যায়। এরপর সেই কয়েদি স্যামকে বলে সে তার চাচা এডমিন, কিন্তু স্যামকে পুরোটা বলার আগে জানুয়ারি সেখানে চলে আসে এবং চুরি করা শক্তির মাধ্যমে লোকটিকে জোরে সোরে একটি ধাক্কা দেয়। সে স্যাম এবং প্রফেসর জেমসকে সেখান থেকে নিয়ে যায়। প্রফেসর জেমসের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হসপিটালে নিতে হয়। এরপর আমরা দেখতে পাই ক্যাথরিনকে হার মেনে তার মেয়েকে সব সত্যিটা বলতে হয়। ক্যাথরিন বলে অ্যাডমিনই রাজা হওয়ার জন্য তার বাবাকে মেরে ফেলেছিল। এই কারণে ক্যাথরিন তাকে হাই সিকিউরিটি জেলে বন্দি করে রাখে। স্যাম তার চাচার সাথে দেখা করার জন্য জেলে পৌঁছায়। তার চাচা তাকে বলে সে দেশের এই সমস্ত জাঁকজমক বন্ধ করতে চেয়েছিল, যাতে সব লোক সমানভাবে বাঁচতে পারে। প্রথমে তার মনে হয়েছিল তার ভাই রাজা হওয়ার পর দেশে বদল নিয়ে আসবে, কিন্তু অনেকদিন কেটে যাওয়ার পরও কোনো কিছুই বদলায়নি। এজন্য সে তাকে মেরে ফেলতে বাধ্য হয়। এরপর আমরা দেখতে পাই স্যাম তার বড় বোনের সাথে দেখা করে, যে তাকে বিশ্বাস করায় যে রানী হওয়ার পর সে এই দেশে বদল নিয়ে আসবে। স্যাম তার বোনকে বিশ্বাস করে এবং বাকিরাও এলেনার রাজ অভিষেকে সিকিউরিটি দেওয়ার জন্য রাজি হয়। সেদিনই স্যাম হসপিটালে গিয়ে জেমসের কাছে ক্ষমা চায় এবং জেমস তাকে ক্ষমা করে দেয়। দেখতে দেখতে রাজ অভিষেকের দিন চলে আসে। সব রাজকীয় বংশের লোকেরা সেখানে উপস্থিত হয়। সেই দিন টুমা তার শক্তি ব্যবহার করতে পারছিল না, কারণ জানুয়ারি তার সমস্ত শক্তি চুরি করে নিয়েছিল। জানুয়ারি লুকিয়ে আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টারে পৌঁছে যায়। সে গার্ডদের নিজের শক্তির মাধ্যমে কাবু করে নেয় এবং এডমিনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। আর এইখানে আমরা জানতে পারি এডমিনের সাথে ফোনে আর কেউ নয়, বরং জানুয়ারি কথা বলেছিল। আসলে এরা দুজনেই প্রথম থেকে একসাথে ছিল। এরপর জানুয়ারি আবার অনুষ্ঠানে যায় আর তার বন্ধুদের তাকে ফলো করতে বলে। এই বলে সে তাদের একটা সেলে বন্দি করে ফেলে। অন্যদিকে ম্যাথিউ চুপিসারে একটি মাছির সাহায্যে স্যামকে সব সত্যটা জানিয়ে দেয়। স্যাম তার শক্তি ব্যবহার করে এডমিনকে খুঁজে ফেলে এবং তাকে ফলো করতে শুরু করে। অন্যদিকে রানীর রাজ অভিষেক শুরুই হয়ে গিয়েছিল।
অ্যাডমিন সেখানে পৌঁছে একটি ন্যানো ডিভাইস ফিট করে দেয়, যে ডিভাইস ওই সব লোকদের শেষ করে দেবে যাদের মধ্যে সাই বংশের রক্ত আছে। স্যাম জানতে পারে যে জানুয়ারি তার পেছন পেছন আসছে, তাই স্যাম সেখান থেকে পালিয়ে মাইকের ঘরে যায় এবং তার সাহায্য চায়। প্রথমে মাইক সাহায্যের জন্য মানা করে দিলেও যখন স্যাম তার সিক্রেট মাইককে বলে তখন সে সাহায্যের জন্য রাজি হয়। অন্যদিকে জানুয়ারি স্যামের পিছু নিতে নিতে মাইকের ঘরে চলে আসে। এরপর জানুয়ারি স্যামের সামনে স্বীকার করে যে সে অ্যাডমিনকে সাহায্য করেছিল, কারণ সে স্যামের বড় বোনকে মেরে নিজে এখানে রানী হতে চায়। সে আরও বলে তার এই স্বপ্ন কিছুক্ষণের মধ্যেই বাস্তবে রূপ নেবে। তখনই মাইক উপর থেকে কিছু একটা জানুয়ারির উপর ফেলে, যার ফলে সে সেখানে বেহুশ হয়ে যায়। এরপর তারা বাকিদেরও ছাড়িয়ে নেয় এবং সবাই মিলে অ্যাডমিনকে থামানোর প্ল্যান করে, যে কিনা পুরো শাহী বংশকে শেষ করে দিতে চায়। অ্যাডমিন মনে করে যে রাজকীয় বংশের লোকদের মৃত্যুর পরও একমাত্র দেশের মানুষের মধ্যে সমতা আসবে। টুমা এবং রোকসানা তাদের শক্তি ব্যবহার করে সেই ডিভাইসটি অ্যাডমিন থেকে নিয়ে ফেলে এবং স্যামকে দিয়ে দেয়। স্যাম শাহী বংশকে বাঁচানোর জন্য জীবনের মায়া ত্যাগ করে ছাদ থেকে ঝাঁপ দেয়। তখনই ম্যাথিউ প্রজাপতিকে বশ করে স্যামকে নিরাপদে ছাদ থেকে নামিয়ে ফেলে। অ্যাডমিন তার শক্তি ব্যবহার করে সেখানে ধ্বংসলীলা শুরু করে দেয়। স্যাম অ্যাডমিনকে কোনো রকম একটি রুমে নিয়ে আসে। সেখানে প্রথম থেকে একটি ডিভাইস ফিট করা ছিল, যেটা অ্যাডমিনের শক্তি কমিয়ে দেয়। মাইক ততক্ষণে ন্যানো ডিভাইসটি রিপ্রোগ্রাম করে দেয়, যার ফলে সেই ডিভাইসের সমস্ত ক্ষমতা সেই রুমের মধ্যে ছড়িয়ে পড়ে, যার ফলে অ্যাডমিন সেখানেই শেষ হয়ে যায়। এদিকে কোনো সমস্যা ছাড়া এলেনার রাজাভিষেক সম্পন্ন হয়, আর এখন এলিনা এই দেশের নতুন রানী। স্যাম, রোকসানা, টুমা এবং ম্যাথিউকে সিক্রেট সোসাইটিতে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। ক্যাথরিন নতুন রানীকে সিক্রেট সোসাইটির বিষয়ে জানায়। রানী শপথ নেয় যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘব করা হবে, যাতে সব লোক সমানভাবে স্বাধীনভাবে বাঁচতে পারে। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়।